সো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজ এই ভিডিওতে আমরা আগের বছরের এক্সামে আসা সেন্সাস বা জনগণনার ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পপুলেশন সেন্সাস ইন ইন্ডিয়া ইজ কন্ডাক্টেড ইন আ স্প্যান অফ। ভারতের জনসংখ্যা আদমশুমারি ড্যাশ সময়ের মধ্যে পরিচালিত হয়। তোমরা নিচে দেখতে পাবে কোন এক্সামে এই কোশ্চেনগুলো এসেছে। আর এখানে টোটাল 121টা কোশ্চেন আছে, যার মধ্যে একটা কোশ্চেনও আমি অন্য কোথা থেকে নিয়ে আসিনি, যেগুলো এক্সামে আসেনি। এখানে শুধুমাত্র ওই কোশ্চেনগুলোই আছে যেগুলো এক্সামে এসেছে। তো আমার মনে হয় এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমার রিকোয়েস্ট এটাই তোমাদের কাছে কি প্লিজ কোশ্চেনগুলো সব অ্যাটেম্প করো, কারণ এক্সামে এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না, ঠিক আছে? যে কোশ্চেনগুলো এখানে আছে তার বাইরে একটা কোশ্চেনও এক্সামে আসবে না। তো প্লিজ সবাই কোশ্চেনগুলো অ্যাটেম্প করো, এতে তোমাদেরই ভালো হবে। একটা বা দুটো কোশ্চেন এক্সামের ওপর ভিত্তি করে চলে আসে সেন্সাস থেকে। তো অ্যাটেম্প করো আর কমেন্টে আমাকে জানিও তোমরা 121-এর মধ্যে কে কটা অ্যাটেম্প করতে পেরেছো। ওকে, তো আমাদের প্রথম কোশ্চেন, যেটা ভারতের জনসংখ্যা আদমশুমারি ড্যাশ সময়ের মধ্যে পরিচালিত হয়। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 10 বছর। আমরা দেখেছিলাম প্রত্যেক 10 বছর বাদ বাদ আমাদের সেন্সাস কন্ডাক্ট করা হয়। আর মনে রাখবে এগ্রিকালচার সেন্সাস যেটা হয় ওটা প্রত্যেক 5 বছরে কন্ডাক্ট করা হয়। পরের কোশ্চেনে আসি। The catchphrase of which census is our census our future? কোন আদমশুমারির মূল মন্ত্র হলো আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ? তো এটা আমরা দেখেছিলাম কি আমাদের যে 2011-র যে সেন্সাসটা ছিল ওটারই মেন যে মোটো বা মেন যে স্লোগান ছিল সেটাই ছিল হচ্ছে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ওকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে এ 2011। পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া ফর দ্য 2011 ইন্ডিয়ান সেন্সাস? 2011 সালের ভারতীয় আদমশুমারির জন্য ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার কে ছিলেন? তো এটা আমরা কি দেখেছিলাম, ডক্টর সি চন্দ্রমৌলি যিনি ছিলেন উনি ছিলেন হচ্ছেন 2011 সেন্সাসের সময় সেন্সাস কমিশনার। অ্যাট প্রেজেন্ট আমরা কে দেখেছিলাম? অ্যাট প্রেজেন্ট আছেন হচ্ছেন এম কে নারায়ণ, বা যাকে আমরা বলি মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। পরের কোশ্চেন, দ্য সেন্সাস অফ 1881 হুইচ ওয়াজ আন্ডারটেকেন অন 17th February 1881 বাই ড্যাশ। 1881 সালের আদমশুমারি যা 17ই ফেব্রুয়ারি 1881 তারিখে ড্যাশ দ্বারা পরিচালিত হয়েছিল, মানে এই সময় সেন্সাস কমিশনার কে ছিলেন? তো 1881-র এই যে সেন্সাসটা এটা আমরা দেখেছিলাম, এটা আমাদের প্রথম কমপ্লিট সেন্সাস ছিল, তাই তো? তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এটা? আমরা দেখেছিলাম কি WC প্লডেন যিনি ছিলেন উনি ছিলেন হচ্ছেন সেন্সাস কমিশনার, ঠিক আছে? আর তোমরা একবার রিকল করে নাও কি এই সময় ভাইস রয় কে ছিলেন, ব্রিটিশ ভাইস রয় কে ছিলেন? তো ব্রিটিশ ভাইস রয় ছিলেন হচ্ছেন এই সময় লর্ড রিপন। পরের কোশ্চেনে আসি। অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 হুইচ ডিস্ট্রিক্ট ডিসপ্লে দ্য হাইয়েস্ট পপুলেশন? 2011 সালের আদমশুমারি অনুসারে কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এটা? ডি থানে। আমরা দেখেছিলাম মহারাষ্ট্রের যে থানে সেখানে হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ হাইয়েস্ট পপুলেশন দেখা গিয়েছিল। পরের কোশ্চেনে আসি। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ডিসেবল পপুলেশন ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে প্রতিবন্ধী জনসংখ্যার শতকরা হার কত? তো এটা আমরা দেখেছিলাম সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 2.21%, যা আমরা দেখেছিলাম টোটাল যদি নাম্বারের টার্মে যদি দেখা হয় সেটা ছিল হচ্ছে 26.8 মিলিয়ন। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটার সি, 2.21%। পরের কোশ্চেনে আসি। অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 2011 হুইচ ইউনিয়ন টেরিটরি হ্যাজ দ্য হাইয়েস্ট স্লাম পপুলেশন? 2011 সালের ভারতের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বস্তির জনসংখ্যা সবচেয়ে বেশি? দিল্লি, চণ্ডীগড়, পুডুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো এটা আমরা দেখেছিলাম সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? দিল্লি। দিল্লি হচ্ছে ইউটির অনুযায়ী ছিল হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট স্লাম পপুলেশন বা বস্তির জনসংখ্যা সবচেয়ে বেশি দেখেছিলাম দিল্লিতে। আর যদি স্টেট ওয়াইজ দেখি সেক্ষেত্রে ছিল হচ্ছে মহারাষ্ট্র। পরের কোশ্চেনে আসি। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 অ্যামং দ্য ফলোয়িং হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট সেক্স রেশিও? 2011 সালের ভারতের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? তো সেক্স রেশিওর ক্ষেত্রে আমরা দেখেছিলাম ফার্স্ট ছিল হচ্ছে কেরালা,
তাই তো কেরালার ক্ষেত্রে সেক্স রেশিও ছিল হচ্ছে সবচেয়ে বেশি, দেন সেকেন্ড দেখেছিলাম হচ্ছে তামিলনাড়ু, দেন থার্ড দেখেছিলাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো যেহেতু এখানে কেরালা আর তামিলনাড়ু নেই, তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অন্ধ্রপ্রদেশ। ওকে, পরের কোশ্চেনে আসি। সেন্সাস ইজ কন্ডাক্টেড ইন হাউ মেনি ফেজেস? আদমশুমারি কয়টি ধাপে পরিচালিত হয়? তো এটা আমরা দেখেছিলাম কি সেন্সাস মেনলি দুটো ধাপে কন্ডাক্ট করা হয়। একটা ছিল হচ্ছে গৃহ তালিকা, যেটাকে হাউস লিস্টিং আমরা বলেছিলাম, আর একটা ছিল হচ্ছে জনসংখ্যা গণনা বা পপুলেশন এনুমারেশন। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 2। ওকে, পরের কোশ্চেনে আসি। অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 1901, হোয়াট ওয়াজ দ্য টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া? 1901 সালের ভারতের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা কত ছিল? তো এটা আমরা দেখেছিলাম কি 1901 সালের জনগণনা অনুযায়ী আমাদের যে টোটাল পপুলেশন ছিল সেটা ছিল হচ্ছে 238 মিলিয়ন। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার এটার কি হয়ে যাবে? এ, 238.40 মিলিয়ন। ওকে, পরের কোশ্চেনে আসি। ম্যাচ দ্য ফলোয়িং স্টেটস উইথ দেয়ার পার্সেন্টেজ আরবান পপুলেশন ইন ইন্ডিয়া অ্যাজ পার সেন্সাস 2011। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের শহরাঞ্চলীয় জনসংখ্যার শতাংশের সাথে নিম্নলিখিত রাজ্যগুলির মিল করুন। তো হিমাচল প্রদেশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম হিমাচল প্রদেশের হচ্ছে রুরাল পপুলেশন সবচেয়ে বেশি ছিল। তো এখানে আরবান পপুলেশন জিজ্ঞাসা করেছে, তো হিমাচল প্রদেশের আরবান পপুলেশন যে সবচেয়ে কম হবে, আর এখানে সবচেয়ে কম হচ্ছে 10.04%। তো 4-এরটা হয়ে যাবে হচ্ছে এ, তাই তো। তো 4-এরটা যদি এ হয় তাহলে বাকি যে বি আর সি এখানে তো এই দুটো তো হবে না, এই দুটো ক্যান্সেল। আর আমরা পপুলেশনের ক্ষেত্রে কি দেখেছিলাম? আরবান পপুলেশনের ক্ষেত্রে সবচেয়ে হায়েস্ট ছিল হচ্ছে গোয়া, তারপর ছিল হচ্ছে তামিলনাড়ু, তারপর ছিল হচ্ছে কেরালা, তাই তো। তো তামিলনাড়ুর হয়ে যাবে হচ্ছে সবচেয়ে হায়েস্ট এখানের মধ্যে 48.45, মানে 3-এরটা হয়ে যাবে হচ্ছে ডি। 3-এরটা যদি ডি হয়ে যায় তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ডি। এ তো হবে না, এ হচ্ছে 3-এরটা বি দেওয়া আছে, তো এটা তো হবে না। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি। ওকে, পরের কোশ্চেনে আসি। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? তো সাক্ষরতার হার সবচেয়ে কম কোথায় দেখেছিলাম না? বিহার। বিহার হচ্ছে সাক্ষরতার দিক থেকে সবচেয়ে কম ছিল, আর বিহারে পপুলেশন ডেন্সিটি ছিল হচ্ছে সবচেয়ে বেশি। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ডি, বিহার। পরের কোশ্চেনে আসি। 1951 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী সাক্ষরতার হার ছিল, ফিমেল লিটারেসি রেট জিজ্ঞাসা করছে 1951, 1951 সালের যে সেন্সাস ছিল সেটা অনুযায়ী ফিমেল লিটারেসি রেট কী ছিল? তো এই কোশ্চেনটার সম্বন্ধে একবার বলে দিই। এটা আমি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম হচ্ছে 5.56%। ঠিক আছে, তো ওটা একটু ঠিক করে নিও, ওটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে 8.86%। ঠিক আছে, ফিমেল লিটারেসি রেট 1951, 1951 সালে যে ফিমেল লিটারেসি রেট ছিল ইন্ডিয়ার, সেটা ছিল হচ্ছে 8.86%। এটা মনে রাখবে। ঠিক আছে, ওটা আমি যখন ভিডিওতে বলেছিলাম তখন 5.56% বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো ওটা একটু ঠিক করে নিও, ওটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে 8.86%। পরের কোশ্চেনে আসি। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? হুইচ ইউনিয়ন টেরিটরি হ্যাজ দ্য হাইয়েস্ট সেক্স রেশিও? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এটা পুদুচেরি। পুদুচেরি দেখেছিলাম হচ্ছে সেক্স রেশিও হচ্ছে সবচেয়ে বেশি, আর লাক্ষদ্বীপের ছিল হচ্ছে সেকেন্ড। পরের কোশ্চেনে আসি। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলেটেড স্টেট? সবচেয়ে জনবহুল যে রাজ্য সেটা কোনটা? তো ফার্স্ট তো আমরা কি দেখেছিলাম? সবচেয়ে যে জনবহুল রাজ্য দেখেছিলাম তো উত্তরপ্রদেশ। তো এখানে তো উত্তরপ্রদেশ নেয়, তো সেকেন্ড আমরা দেখেছিলাম হচ্ছে মহারাষ্ট্র। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সি, মহারাষ্ট্র। ওকে, নেক্সট। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস ইজ স্পোকেন বাই দ্য লিস্ট পপুলেশন ইন ইন্ডিয়া? সবচেয়ে কম জনসংখ্যায় কোন ভাষায় কথা বলে 2011 সেন্সাস অনুযায়ী? তো এটা আমরা দেখেছিলাম সবচেয়ে কম ভাষায় কথা বলে হচ্ছে সংস্কৃত, যা পার্সেন্টেজের টার্মে কত ছিল? 0.3%। 0.3% লোক হচ্ছে সংস্কৃত ভাষায় কথা বলে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ। নেক্সট। হোয়াট ইজ দ্য গ্রোথ রেট অফ পপুলেশন অফ ইন্ডিয়া অ্যাজ পার সেন্সাস 2011? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? তো এটা আমরা দেখেছিলাম ভারতের যে পপুলেশন গ্রোথ রেট যেটা ছিল সেটা ছিল হচ্ছে 17.64%। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ডি, 0.1764। নেক্সট। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ মুসলিম পপুলেশন?
2011 সালের ভারতের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল? তো স্টেট ওয়াইজ মুসলিম পপুলেশন সবচেয়ে বেশি দেখেছিলাম হচ্ছে জম্মু কাশ্মীরে, আর যদি পার্সেন্টেজের টার্মে দেখা হয় সেক্ষেত্রে ছিল হচ্ছে লাক্ষাদ্বীপ। এখানে আবার তোমরা অনেকে আছো যারা হয়তো ভাববে জম্মু কাশ্মীর তো স্টেট নয়, ইউটি, কিন্তু জম্মু কাশ্মীর যে ইউটি হয়েছে সেটা 2019-এ হয়েছে। 2019-এ জম্মু কাশ্মীর ইউটি হয়েছে, তার আগে কিন্তু জম্মু কাশ্মীর স্টেটই ছিল, ঠিক আছে? তো 2011 যখন সেন্সাস হয়েছিল তখন জম্মু কাশ্মীর স্টেটই ছিল। তো যেহেতু এটা অপশনে জম্মু কাশ্মীর নেই, তো এটার সঠিক অ্যান্সার কিন্তু হবে হচ্ছে ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে যেমন হিন্দু জনসংখ্যাও বেশি, তেমন পপুলেশনও তো অনেক বেশি, তো মুসলিম জনসংখ্যা হচ্ছে বেশি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, উত্তরপ্রদেশ। নেক্সট, অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও, এজ গ্রুপ 0 to 6 years? ভারতের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে শিশু লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? তো শিশু লিঙ্গানুপাতের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, ফার্স্ট ছিল হচ্ছে অরুণাচল প্রদেশ আর সেকেন্ড ছিল হচ্ছে মিজোরাম। তো অরুণাচল প্রদেশ তো এখানে অপশানে নেই, তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, মিজোরাম, ঠিক আছে? নেক্সট, অ্যাজ পার দ্য 2001 সেন্সাস, হোয়াট ইজ দ্য স্পেসিফিক এজ ফর আ পার্সন টু বি কল্ড লিটারেট? 2001 সালের আদমশুমারি অনুসারে একজন ব্যক্তিকে শিক্ষিত বলা যেতে পারে এমন নির্দিষ্ট বয়স কত? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, বি, 7 বছর। নেক্সট, নেম দ্য ইউনিয়ন টেরিটরি উইথ দ্য লোয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া 2011। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে সবচেয়ে কম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম বলুন। তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এটা আমরা দেখেছিলাম, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হোয়াট ওয়াজ দ্য টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া? টোটাল পপুলেশন কত ছিল 2011 জনগণনা অনুযায়ী? তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, বি, 1.21 বিলিয়ন, ঠিক আছে? টোটাল পপুলেশন ছিল হচ্ছে 1.21 বিলিয়ন, যা ওয়ার্ল্ড পপুলেশনের কত পার্সেন্ট ছিল, 17.5%। পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস অফ ইন্ডিয়া, অ্যাট অল ইন্ডিয়া লেভেল দ্য অ্যাডাল্ট লিটারেসি রেট ইজ ড্যাশ? ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে সর্বভারতীয় স্তরে প্রাপ্তবয়স্কদের বছর বয়সীদের সাক্ষরতার হার কত ছিল? তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, ডি, 69.3%। মনে রাখবে, ডি, 69.3%। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য 14th সেন্সাস অফ ইন্ডিয়া? তো 14তম সেন্সাস কোনটা ছিল এটা জিজ্ঞাসা করেছে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য টোটাল লিটারেসি রেট অ্যাকর্ডিং টু দ্য 1951 সেন্সাস অফ ইন্ডিয়া? 1951 সালের সেন্সাস অনুযায়ী ভারতে মোট সাক্ষরতার হার কত ছিল? তো এটা আমরা কি দেখেছিলাম, 1951 সেন্সাসের ক্ষেত্রে টোটাল যে লিটারেসি রেট ছিল সেটা ছিল হচ্ছে 18.33%, এরকম দেখেছিলাম। তো এখানে তাহলে সঠিক অ্যান্সার কি যাবে, 18.1%। আর এখানেই আমি কি বললাম, কি ফিমেল লিটারেসি রেটটা ঠিক করে নেবে, ওটা আমি যখন পড়িয়েছিলাম ভিডিওতে তখন বলেছিলাম 5.54%, তো ওটা ঠিক করে নেবে, ওটা হবে হচ্ছে 8.84%। ওকে। নেক্সট, অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া 2011, which of the following state has the highest percentage of urban population in India? আরবান পপুলেশন সবচেয়ে বেশি কোন রাজ্যের ছিল? মিজোরাম, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু। তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, তামিলনাড়ু। তামিলনাড়ুর ক্ষেত্রে আরবান পপুলেশন দেখেছিলাম বেশি। ওকে। নেক্সট, র্যাঙ্ক অফ দ্য ফলোয়িং স্টেট ইন ডিসেন্ডিং অর্ডার অফ দেয়ার পার্সেন্টেজ শেয়ার অফ দ্য পপুলেশন ইন দ্য কান্ট্রিজ পপুলেশন অ্যাজ পার সেন্সাস 2011, বিহার, ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, মধ্যপ্রদেশ। তো জনসংখ্যার শতকরা হারের ভিত্তিতে রাজ্যগুলোকে ক্রমানুসারে স্থান দিতে বলছে, বিহার, পশ্চিমবঙ্গ, রাজস্থান আর মধ্যপ্রদেশ। তো প্রথম তো হয়ে যাবে বিহার, তারপর হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল, প্রথম বিহার, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর হবে মধ্যপ্রদেশ, আর তারপর হবে হচ্ছে রাজস্থান, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, সি। নেক্সট, according to the census 2011 of India, arrange the following metropolitan cities on the basis of population in ascending order. ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে জনগণনার ভিত্তিতে নিম্নলিখিত মহানগর শহরগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। ঊর্ধ্বক্রমানুসারে মানে ছোট থেকে বড়। তো মুম্বাই তো আমরা দেখেছিলাম সবচেয়ে হাইয়েস্ট পপুলেশন সিটি ওয়াইজ, তো মুম্বাই তো ফার্স্ট হবে, মানে ফার্স্ট মানে হচ্ছে এক্ষেত্রে সবচেয়ে লাস্টে থাকবে, অপশনের ক্ষেত্রে সবচেয়ে লাস্টে থাকতে হবে হচ্ছে মুম্বাই। তো বি একটা অপশনই লাস্টে আছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি।
ঠিক আছে, কারণ ঊর্ধ্বক্রম অনুসারে বলেছে ছোট থেকে বড়, তো বড় যেটা সেটা সবার লাস্টে থাকবে। তো সবচেয়ে বেশি পপুলেশন ছিল হচ্ছে মুম্বাই, তো মুম্বাই লাস্টে হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি, কলকাতা, তারপর দিল্লি, তারপর মুম্বাই। পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ স্টেট রেকর্ডেড দ্য হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া? সবচেয়ে বেশি সাক্ষরতার হার কোথায় দেখতে পাওয়া গেছে? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কেরালা, এ কেরালা। নেক্সট, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ শেয়ার অফ পপুলেশন ওয়ার্কিং ইন এগ্রিকালচার সেক্টর অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া 2011? কৃষিক্ষেত্রে কর্মরত জনসংখ্যার শতকরা কত ভাগ 2011 সালের সেন্সাস অনুসারে জিজ্ঞাসা করছে। তো এটা যখন আমরা ইকোনমিক্স পড়বো তখন দেখবো, তবে এখানে বলে দিচ্ছি। তো পার্সেন্টেজ যেটা ছিল সেটা হচ্ছে 54.6%, ঠিক আছে। তো এখানে কি হয়ে যাবে? 0.546, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে আসি। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ হিন্দু পপুলেশন? তো হিন্দু পপুলেশনের সবচেয়ে বেশি কোন রাজ্যে ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, উত্তরপ্রদেশ। নেক্সট, 2001 সালের আদমশুমারির ভিত্তিতে যেসব জেলায় নারী সাক্ষরতার হার ছিল ড্যাশ, সেখানে ত্বরান্বিত মহিলার সাক্ষরতার কর্মসূচি চালু করা হয়েছিল। তো 2001-এর যে সেন্সাসটা হয়েছিল তারপর এই যে ফিমেল লিটারেসি যে প্রোগ্রাম যেটা স্টার্ট করা হয়েছিল সেটা কিসের ভিত্তিতে চালু করা হয়েছিল? কি যেখানে মহিলাদের সাক্ষরতার হার 30%-এর নিচে ছিল, 50%-এর নিচে ছিল, 35%-এর নিচে, না 45%-এর নিচে? তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে যেখানে মহিলাদের সাক্ষরতার হার ছিল হচ্ছে 35%-এর নিচে, ঠিক আছে, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দ্য ফার্স্ট সেন্সাস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ কন্ডাক্টেড ইন 1951, হুইচ ওয়াজ দ্য ড্যাশ সেন্সাস ইন ইটস কন্টিনিউয়াস সিরিজ? তো এই কোশ্চেনটা একটু ভালো করে ভেবে দেখে শুনে করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে এই কোশ্চেনটা। তো আমি চাই তোমরা এই কোশ্চেনটা আমাকে কমেন্টে জানাও কি এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে। তবে আমি ভালো করে বলে দিচ্ছি কি এই কোশ্চেনটা কিন্তু একটু তোমরা দেখে করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আসছি। হোয়াট ওয়াজ ইন্ডিয়াস অ্যানুয়াল এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট অ্যাজ পার দ্য 2011 সেন্সাস? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বার্ষিক সূচকীয় বৃদ্ধির হার কত ছিল? তো এটা আমরা কি দেখেছিলাম? 1.64%, তাই তো। টোটাল যে গ্রোথ রেট ছিল সেটা ছিল হচ্ছে 1.64%। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এ। পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2001, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন রিজন দ্যাট ইন্ডিয়া মেন মাইগ্রেট? মাইগ্রেশনের মেন রিজন জিজ্ঞাসা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। শিক্ষা, বিবাহ, কাজ, কর্মসংস্থান, না ব্যবসা? তো আমরা কি দেখেছিলাম? ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্ট, কাজ এবং কর্মসংস্থানের জন্য পুরুষরা মাইগ্রেট হয়। আর মহিলাদের ক্ষেত্রে কি দেখেছিলাম? ওনারা কেন মাইগ্রেট হয়? না, বিবাহের কারণে। মহিলাদের ক্ষেত্রে হয়ে যাবে বলে বিবাহ, আর পুরুষদের ক্ষেত্রে হবে হচ্ছে কাজ ও কর্মসংস্থান, ঠিক আছে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ গ্রুপ অফ স্টেট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য লোয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন? 2011 সালে ভারতের জনগণনা অনুসারে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বলে কোন রাজ্যের পরিসংখ্যান সঠিক? তো এটা আমরা আগেই দেখলাম। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এটা বি, অরুণাচল প্রদেশ, আর হচ্ছে মিজোরাম, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লিস্ট লিটারেসি রেট অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011? সবচেয়ে কম সাক্ষরতার হার কোন রাজ্যে দেখতে পাওয়া যায় 2011 সেন্সাস অনুযায়ী? তো সবচেয়ে কম তো দেখেছিলাম বিহার, আর তারপর কি দেখেছিলাম? অরুণাচল প্রদেশ। তো বিহার তো অপশনে নেই, তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সি, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হিন্দু পপুলেশন ইন ইন্ডিয়া? হিন্দু পপুলেশনের পার্সেন্টেজ কত ছিল? শতকরা হার কত ছিল? তো এটা আমরা কি দেখেছিলাম? 79.8% হচ্ছে হিন্দু পপুলেশন ছিল। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এ, 79.8%। নেক্সট, হোয়াট ইজ দ্য লিটারেসি রেট ইন ইন্ডিয়া অ্যাজ পার দ্য সেন্সাস অফ 2011? 2011 জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল? তো 2011 সালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সাক্ষরতার হার ছিল হচ্ছে 74.04%, এটা আমরা দেখেছিলাম, তাই তো, 74.04%, যার মধ্যে মেল ছিল কত পার্সেন্ট? মেলের পার্সেন্টেজ কত ছিল সাক্ষরতার ক্ষেত্রে? 81.14%, আর ফিমেলের সাক্ষরতার পার্সেন্টেজ ছিল হচ্ছে 65.46%, ঠিক আছে। আর কি বলেছিলাম? মেল আর ফিমেলের মধ্যে ডিফারেন্সটাও মনে রাখতে। তো ডিফারেন্সটা কত হবে ওটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে আসি। র্যাঙ্ক অফ দ্য ফলোয়িং স্টেট ইন অ্যাসেন্ডিং অর্ডার বেসড অন দেয়ার পপুলেশন ডেন্সিটি অ্যাজ পার সেন্সাস 2011? ত্রিপুরা, মেঘালয়, মণিপুর,
নাগাল্যান্ড, ঠিক আছে। এগুলো নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলোকে দিয়েছে ওই যে পপুলেশন ডেন্সিটি হিসাবে সাজাতে। তো ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, মানে কম থেকে বেশি। তো সবচেয়ে কম হবে হচ্ছে নাগাল্যান্ড, তারপর হবে মণিপুর, তারপর মেঘালয়, তারপর হবে হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি। তো এটা একবার তোমরা মনে করে নেবে যদি চাও, ঠিক আছে। নর্থ ইস্টের যে সমস্ত স্টেটগুলো তাদের পপুলেশন ডেন্সিটি এটা সেটা কীরকম ছিল। আসামের ক্ষেত্রে ছিল হচ্ছে 398, ঠিক আছে, পার স্কোয়ার কিলোমিটারে 398 জন লোক বসবাস করতে হচ্ছে আসামে। ত্রিপুরার ক্ষেত্রে ছিল হচ্ছে 350, মেঘালয়ের ক্ষেত্রে ছিল হচ্ছে 132, মণিপুরের ক্ষেত্রে ছিল হচ্ছে 122, নাগাল্যান্ডের ক্ষেত্রে ছিল হচ্ছে 119, মিজোরামের ক্ষেত্রে ছিল হচ্ছে 52, আর অরুণাচল প্রদেশের ক্ষেত্রে ছিল হচ্ছে 17, ঠিক আছে। এগুলো ছিল হচ্ছে পপুলেশন ডেন্সিটি। তো চলো পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ রুরাল পপুলেশন। তো রুরাল পপুলেশন কোন রাজ্যের সবচেয়ে বেশি ছিল, গ্রামীণ জনসংখ্যা শতাংশ অনুযায়ী সবচেয়ে কোথায় বেশি ছিল এটা জিজ্ঞাসা করছে। পার্সেন্টেজ ওয়াইজ জিজ্ঞাসা করছে রুরাল পপুলেশন কোথায় বেশি ছিল, তাই তো। তো পার্সেন্টেজ ওয়াইজ আমরা দেখেছিলাম রুরাল পপুলেশন সবচেয়ে বেশি ছিল হচ্ছে হিমাচল প্রদেশ 89.9%, তারপর আমরা দেখেছিলাম হচ্ছে বিহার, তাই তো 88.7%, আর তারপর দেখেছিলাম হচ্ছে আসাম 85.92%। তো হিমাচল প্রদেশ তো নেই, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, বিহার। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফিমেল লিটারেসি রেট ইন ইন্ডিয়া অ্যাজ পার দ্য 2011 সেন্সাস। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী সাক্ষরতার হার কত। তো মহিলার যে সাক্ষরতার হার, এটা আমি এইমাত্র বললাম, কত, 65.46%। ওকে, নেক্সট, দ্য 2011 সেন্সাস ওয়াজ দ্য ড্যাশ অফিসিয়াল সার্ভে কন্ডাক্টেড ইন ইন্ডিয়া। এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা সঠিক অ্যান্সার কী হবে, 43টা কমেন্টে জানাবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট অ্যাজ পার সেন্সাস 2011। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন জেলার সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল। তো এটা আমরা দেখেছিলাম সবচেয়ে বেশি ছিল হচ্ছে সার্চিপ ডিস্ট্রিক্টের হচ্ছে সাক্ষরতার হার ছিল হচ্ছে সবচেয়ে বেশি। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ গ্রুপ অফ ইউনিয়ন টেরিটরি রেকর্ডেড দ্য হাইয়েস্ট সেক্স রেশিও। 2011 সালের ভারতের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি ছিল। তো সবচেয়ে সেক্স রেশিও বেশি দেখেছিলাম হচ্ছে ইউটির ক্ষেত্রে আন্দামান আর নিকোবরের, আর সবচেয়ে কম দেখেছিলাম হচ্ছে দিল্লির। তো আন্দামান আর নিকোবর তো অপশানে থাকবে, কিন্তু দিল্লি থাকবে না। তো এরকম অপশান একটাই আছে, দেখো ডি, কারণ দিল্লির হচ্ছে সবচেয়ে কম, তো দিল্লি তো থাকবে না, 3টে ইউটি দিয়েছে এখানে যেহেতু, আর আন্দামান নিকোবর তো আছেই সবচেয়ে হাইয়েস্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, বি হবে না, তার কারণ হচ্ছে এখানে দিল্লি আছে, দিল্লি তো সবচেয়ে কম, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, ইন রুরাল ইন্ডিয়া হুইচ স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম ফিমেল ওয়ার্কফোর্স পার্টিসিপেশন রেট। সবচেয়ে মহিলা যে গ্রামীণ ভারতে কোন রাজ্যে মহিলা কর্মীদের অংশগ্রহণের হার হচ্ছে সর্বাধিক। তো এটা তো এইমাত্র বললাম, তো এটা কি হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। পরের কোশ্চেনে আসি। রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনারের অফিস ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। তো এটা আমরা দেখেছিলাম কি মহার আন্ডারে কাজ করে, মহা মানে হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি। পরের কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের শিশু লিঙ্গানুপাত কত ছিল। তো শিশু লিঙ্গানুপাত আমরা কত দেখেছিলাম, 919 জন, তাই তো 919 হবে সঠিক অ্যান্সার। আর যদি প্রভিশনাল হিসাবে বলে সেক্ষেত্রে ছিল হচ্ছে 914। তো প্রভিশনাল বা প্রাথমিক যেটা সেটা ছিল হচ্ছে 914, আর এমনি ছিল হচ্ছে 919, ঠিক আছে। নেক্সট, 2011 সালের ভারতের জনগণনা অনুসারে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত দ্বিতীয় সর্বোচ্চ। তো দ্বিতীয় সর্বোচ্চ জিজ্ঞাসা করছে সেক্স রেশিও কোথায়, কোন ইউনিয়ন টেরিটরিতে সবচেয়ে বেশি। তো সঠিক অ্যান্সার এটার কি হয়ে যাবে, পুডুচেরি, ঠিক আছে, পুডুচেরি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোন বছরে আদমশুমারি আইন প্রণয়ন করা হয় এবং সমগ্র ভারতে তা সম্প্রসারিত হয়। তো এটা তোমরা কমেন্টে জানাবে কি হবে, এটা আমি বলবো না। এসএসসি এমটিএসে এসেছে, এসএসসি সিএইচএসএল এসেছে, দেখতে পাচ্ছ সব 2024-এরই এখানে কোশ্চেন নিয়ে আছে, যা আছে। তো অ্যাটেম্প করো, আমার মনে হয় তোমাদের জন্য সুবিধাই হবে। নেক্সট, 2001 সালে ভারতের আদমশুমারি অনুসারে অভিবাসী জনসংখ্যার কত শতাংশ শ্রীলঙ্কা থেকে এসেছিল। তো শ্রীলঙ্কা থেকে কতজন এসেছিল, আমরা দেখেছিলাম 2.9% হচ্ছে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়াতে এসেছিল, ঠিক আছে, 2.9%। পরের কোশ্চেন,
2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে নগর জনসংখ্যার হার সবচেয়ে বেশি ছিল? নগর জনসংখ্যা মানে বলছে আরবান পপুলেশন। তো আরবান পপুলেশনের পার্সেন্টেজ কোন রাজ্যে বেশি ছিল সেটা জিজ্ঞাসা করছে। তো এটা আমরা দেখেছিলাম হচ্ছে গোয়া, ঠিক আছে। সবচেয়ে আরবানাইজ স্টেট ছিল হচ্ছে গোয়া, যেটা আমরা দেখেছিলাম 62.17%। নেক্সট কোয়েশ্চেন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? এ 7 বছর বা তার বেশি বয়সী একজন ব্যক্তি যিনি যে কোনো ভাষা পড়তে এবং লিখতে উভয়ই বুঝতে পারেন তাকে শিক্ষিত বলে গণ্য করা হয়। যে ব্যক্তি কেবল পড়তে পারেন কিন্তু লিখতে পারেন না তিনি শিক্ষিত নন। তো অবশ্যই দুটোই কারেক্ট। লিটারেট মানে হচ্ছে তারাই ছিল যারা 7 বছর বয়সী বা তার ওপর, ঠিক আছে, 7 বছর বা তার বেশি বয়সী, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারে, লিখতে পারে এবং ওই ভাষাটা বুঝতে পারে, তাকে আমরা শিক্ষিত বলেছিলাম। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সি, এ এবং বি উভয়ই সঠিক। ওকে, নেক্সট, 2001 সালে ভারতের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে শিশু লিঙ্গাণু অনুপাত সবচেয়ে কম? কেরালা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা। তো শিশু লিঙ্গানুপাতের ক্ষেত্রে দেখেছিলাম সবচেয়ে কম হচ্ছে হরিয়ানা, আর টোটাল সেক্স রেশিওর ক্ষেত্রেও দেখেছিলাম সবচেয়ে কম হচ্ছে হরিয়ানাই ছিল, ঠিক আছে। নেক্সট, 2011 সালের ভারতের আদমশুমারি অনুসারে কোন জোড়া রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? বি, বিহার, পশ্চিমবঙ্গ, ঠিক আছে। নেক্সট, 2011 সালের ভারতের আদমশুমারি অনুসারে ভারতের কয়টি জেলা রয়েছে? তো কতগুলো জেলা থেকে ডেটা কালেক্ট করা হয়েছিল দেখেছিলাম 640টা, ঠিক আছে। 640টা জেলা থেকে ডেটা কালেক্ট করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 640। নেক্সট, 2011 সাল পর্যন্ত ভারতে কয়টি আদমশুমারি সম্পন্ন হয়েছে? তো এটা তোমরা কমেন্টে জানাবে এটার সঠিক অ্যান্সার কি হবে। পরের কোশ্চেনে আসি, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তো নারী সাক্ষরতা হোক আর পুরুষ সাক্ষরতাই হোক, স্টেট ওয়াইজ সবচেয়ে বেশি হচ্ছে কেরল, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কেরল। নেক্সট, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তো পুরুষদেরও আমি বললাম এইমাত্র, সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কেরল। নেক্সট কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারের মোট সাক্ষরতার হার কত? বিহারের সাক্ষরতার হার জিজ্ঞাসা করছে, কারণ বিহারের সাক্ষরতার হার সবচেয়ে কম ছিল, তাই তো, সেই কারণে এটা জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ, 61.8%। বিহারের ক্ষেত্রে সাক্ষরতার হার ছিল 61.8%। নেক্সট, 2011 সালের ভারতের আদমশুমারি অনুসারে অন্যান্য ধর্ম ও প্ররোচনা জনসংখ্যার কত ভাগ ছিল? তো এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে 7.9 মিলিয়ন পপুলেশন ছিল। টোটাল আমাদের যে পপুলেশন ছিল তার 7.9 মিলিয়ন পপুলেশন ছিল হচ্ছে আদার যে রিলিজন তাদের ওপর, যা ছিল টোটাল পপুলেশনের 0.7%, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট খ্রিস্টান জনসংখ্যার শতকরা হার কত ছিল? তো খ্রিস্টান জনসংখ্যা আমরা দেখেছিলাম 2.3% ছিল, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, 2.3%। নেক্সট, 2011 সালের ভারতের আদমশুমারি অনুসারে 10-19 বছর বয়সী মহিলা কিশোরীদের মধ্যে নিম্নলিখিত অংশ ছিল। 10-19 বছর বয়সী যে সমস্ত মহিলা কিশোরীরা ছিলেন তাদের পার্সেন্টেজ কত ছিল? তো এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে 47.3%। ওকে, নেক্সট, ভারতে শিশুদের নির্ভরশীলতা অনুপাত হলো ড্যাশ বয়সী নির্ভরশীলদের সংখ্যার একটি পরিমাপ। তো শিশুদের যে নির্ভরশীলতার বয়স ছিল সেটা কত থেকে কত পর্যন্ত ছিল? 0 থেকে 14 বছর পর্যন্ত। আর কর্মক্ষম লোকেদের যে বয়সের সীমা ছিল সেটা ছিল হচ্ছে 15 থেকে 64 বছর, বা কোথাও কোথাও 15 থেকে 59 বছরও মানা হয়। তো এটা নির্ভরশীলতার অনুপাত কি হয়ে যাবে? 0 থেকে 14, ঠিক আছে। পরের কোশ্চেন, 2011 সালে ভারতের আদমশুমারিতে কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল? তো এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে এ, 29টি প্রশ্ন। মনে রাখবে এটা, টোটাল 29টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। এসএসসি জিডিতে জিজ্ঞাসা করেছিল আগের বছর। নেক্সট, 2011 সালে ভারতের আদমশুমারি অনুসারে বেশিরভাগ মানুষ ভারতের অন্যান্য রাজ্য থেকে অন্যত্র চলে গিয়েছিল। তো কোন রাজ্য থেকে মাইগ্রেট হয়েছিল সবচেয়ে বেশি সেটা জিজ্ঞাসা করছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ, উত্তরপ্রদেশ ও বিহার, ঠিক আছে। এটা আমরা দেখেছিলাম, সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। নেক্সট, 2011 সালে ভারতের জনগণনা অনুসারে কোন রাজ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতা হারের মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য রয়েছে? তো এটা আমরা দেখেছিলাম হচ্ছে রাজস্থান। রাজস্থানে হচ্ছে পুরুষ আর মহিলা সাক্ষরতার মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য আছে।
আর পার্সেন্টেজের টার্মে কত ছিল এটা 27.85%। ঠিক আছে। নেক্সট 2011 সালের আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতের সর্বোচ্চ মহিলা সাক্ষরতার হার রেকর্ড করা হয়েছে? সবচেয়ে বেশি মহিলা স্বাক্ষর কোন কেন্দ্রশাসিত অঞ্চলে? তো আমি কি বললাম, যদি স্টেট ওয়াইজ বলে সেক্ষেত্রে হয়ে যাবে কেরালা, আর যদি ইউটি ওয়াইজ বলে সেক্ষেত্রে হবে কিন্তু লাক্ষাদ্বীপ। ঠিক আছে। নেক্সট 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে তফসিল উপজাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? তফসিল উপজাতি মানে হচ্ছে শিডিউল ট্রাইব। তো শিডিউল ট্রাইব সবচেয়ে বেশি কোথায় হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, মধ্যপ্রদেশ। ঠিক আছে। আর যদি পার্সেন্টেজ ওয়াইজ জিজ্ঞাসা করে নেয় সেক্ষেত্রে হবে হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে। পার্সেন্টেজ ওয়াইজ শিডিউল ট্রাইব সবচেয়ে বেশি হচ্ছে লাক্ষাদ্বীপে, আর যদি এমনি অ্যাবসোলুট নাম্বারের টার্মে জিজ্ঞাসা করছে তো সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট ভারতের কোন আদমশুমারিতে সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করা হয়েছে? তো এটা আমরা দেখেছিলাম সবচেয়ে বেশি মৃত্যুহার যেটা দেখা গিয়েছিল যে ডিকেডে, সেটা ছিল হচ্ছে 1911 থেকে 1921। এই যে ডিকেডটা, এটাতে সবচেয়ে বেশি মৃত্যুহার দেখা গিয়েছিল, কারণ এই সময় দুর্ভিক্ষ এসে গিয়েছিল, যার কারণে বহুত লোক মারা গিয়েছিল। ওকে। নেক্সট 2011 সালে ভারতের আদমশুমারি অনুসারে ভারতে পুরুষ ও মহিলা সাক্ষরতা হারের মধ্যে পার্থক্য কত? কত পার্থক্য ছিল পুরুষ আর মহিলা সাক্ষরতা হারের মধ্যে? তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এটা? 16.68%। ঠিক আছে। এটাই আমি তোমাদের কমেন্টও করতে বললাম তখন। তো সঠিক অ্যান্সার এটার কি হয়ে যাবে? 16.68%। নেক্সট 2011 সালে ভারতের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? তো জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি তো দিল্লি, তারপর হচ্ছে চণ্ডীগড়, তারপর হবে হচ্ছে পুডুচেরি। ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, দিল্লি, চণ্ডীগড়, পুডুচেরি। নেক্সট 2011 সালের আদমশুমারি অনুসারে 7টি ভাগিনী রাজ্যের কোন গ্রুপে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সেভেন সিস্টার স্টেট। সেভেন সিস্টার স্টেট তো জানো, নর্থ ইস্টের যে সমস্ত যে 7টা স্টেট তাদেরকে বলা হয়। ঠিক আছে। তো কি বলছে এখানে, সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায়? তো সাক্ষরতার হার সবচেয়ে বেশি হবে হচ্ছে মিজোরাম আর ত্রিপুরা। ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, মিজোরাম আর ত্রিপুরা। নেক্সট 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে কম? সবচেয়ে কম জনসংখ্যা দেখা গিয়েছিল হচ্ছে লাক্ষাদ্বীপ। নেক্সট নিচের কোন বাক্যটি সঠিক? এক বলছে 2011 সালে ভারতের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা 141 কোটি। এটা তো সঠিক নয়, কারণ আমরা টোটাল জনসংখ্যা দেখেছিলাম 121 কোটি। তো 1 নম্বর তো হবে না। তো 1 নম্বর না হলে এ হবে না, বি হবে না, সি হবে না, বাস 3টেই কার্ড চলে গেল। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 2 and 3। তো সঠিক অ্যান্সার যেটা সেটা হবে হচ্ছে ডি, অনলি 2 and 3। ঠিক আছে। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার দেখে নিই কি আছে। 1911 থেকে 1921 সালের মধ্যে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল, একদম কারেক্ট। আর 1901 থেকে 1951 সালের মধ্যে ভারতের জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধি 1.33%-এর বেশি হয়নি। ঠিক আছে। এটাও কারেক্ট। ওকে। নেক্সট 2011 সালে ভারতের জনগণনা অনুসারে কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার নেতিবাচক ছিল, মানে নেগেটিভ গ্রোথ রেট কোথায় দেখা গেছে? তো এটা আমরা দেখেছিলাম নেগেটিভ গ্রোথ রেট দেখা গেছে হচ্ছে নাগাল্যান্ডে। আমরা এরকমভাবে মনে করেছিলাম কি নাগেরা খেয়ে নিয়েছে এখানকার লোকেদিকে, তো তাই যার কারণে নেগেটিভ গ্রোথ রেট দেখা গেছে। ঠিক আছে। এরকমভাবে মনে করেছিলাম। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নাগাল্যান্ড। আর পার্সেন্টেজ ওয়াইজ কত ছিল এটা? -0.47%। নেগেটিভ যে গ্রোথ রেট ছিল সেটা ছিল -0.47%। নেক্সট ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কোন গোষ্ঠীতে সবচেয়ে বেশি শহুরে জনসংখ্যা রয়েছে? তো এগুলোর মধ্যে কোনটাতে সবচেয়ে শহুরে জনসংখ্যা রয়েছে সেটা জিজ্ঞাসা করছে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ, চণ্ডীগড় এবং লাক্ষাদ্বীপ। ঠিক আছে। চণ্ডীগড় এবং লাক্ষাদ্বীপ যেটা, এটাতে হচ্ছে সবচেয়ে বেশি শহুরে জনসংখ্যা দেখতে পাওয়া যায়। নেক্সট অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, ইন্ডিয়াস পপুলেশন অ্যাকাউন্টস ফর ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। তো এটার অ্যান্সার কি হবে এটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ লোয়েস্ট লিটারেসি রেট অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া 2011? তো এটাও কমেন্টে জানাও কি হবে, অনেকবার বললাম। নেক্সট হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফিমেল ওয়ার্কফোর্স পার্টিসিপেশন রেট অ্যাজ পার দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011? 2011 সালের ভারতের জনগণনা অনুসারে জাতীয় পর্যায়ে মহিলা কর্মীদের অংশগ্রহণের হার কত? তো এটা আমরা দেখেছিলাম মহিলা কর্মীদের অংশগ্রহণের হার ছিল হচ্ছে 25.51%, আর পুরুষদের ক্ষেত্রে ছিল হচ্ছে 53.26%। পরের কোশ্চেন দেখি। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে শিশু লিঙ্গানুপাতের হার নেতিবাচক ছিল? নেগেটিভ চাইল্ড সেক্স রেশিও দেখতে পাওয়া গেছে কোথায়? তো এটা আমরা দেখেছিলাম। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে
সি মহারাষ্ট্র। ঠিক আছে, নেক্সট, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে সাক্ষরতার হার দ্বিতীয় সর্বোচ্চ সাক্ষরতার হার কোথায় দেখতে পাওয়া গেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বি, দমন ও দিউ। দমন ও দিউ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট লিটারেসি রেট দেখতে পাওয়া গেছে। আর ফার্স্ট কি ছিল? লাক্ষদ্বীপ 91.85%। নেক্সট, কোন আদমশুমারি দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার শতাংশের দিক থেকে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে? সবচেয়ে হাইয়েস্ট যে পপুলেশন গ্রোথ রেট সেটা কোন ডিকেডে দেখতে পাওয়া গেছে? তো এটা সঠিক অ্যান্সার, এটা আমরা দেখেছিলাম 1961, 1961 থেকে 1971 যে ডিকেডটা ছিল, এই সময় ভারতের যে টোটাল পপুলেশন গ্রোথ রেট সবচেয়ে হাইয়েস্ট ছিল। কত পার্সেন্ট ছিল? 24.8%। পার্সেন্টেজটাও মনে রাখবে, ওটাও জিজ্ঞাসা করে। তো 24.8%। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ এটার। ওকে, নেক্সট, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার মধ্যে খ্রিস্টান সম্প্রদায়ের শতকরা হার কত ছিল? তো এটা তো এইমাত্র বললাম, কমেন্টে জানাও এটা সঠিক অ্যান্সার কী হবে। নেক্সট, 2011 সালে ভারতের আদমশুমারি অনুসারে কেরালায় জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? কেরালায় জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? তো এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি, 4.91%। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 4.91%। নেক্সট, ভারতের প্রথম আর্থ সামাজিক ও বর্ণশুমারি এসিসিসি কোন সালে পরিচালিত হয়েছিল? তো ফার্স্ট যে এসিসিসি যেটা পরিচালিত হয়েছিল সেটা তো হয়েছিল হচ্ছে 1931, 1931 হয়েছিল। তারপর আবার 2011 হচ্ছে এই যে বর্ণ যে সেন্সাস, কাস্ট সেন্সাস যেটা, সেটা কন্ডাক্ট করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি, 2011 এটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম নগরায়িত কোনটা সেটা জিজ্ঞাসা করছে। তো এটা তোমরা কমেন্টে জানাও এটা সঠিক অ্যান্সার কী হবে, বললাম কিন্তু আমি। ঠিক আছে, নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে বৌদ্ধ জনসংখ্যার হার সবচেয়ে বেশি? কোন রাজ্যে বৌদ্ধ যে জনসংখ্যা সেটার হার সবচেয়ে বেশি? তো বৌদ্ধ জনসংখ্যার হার সবচেয়ে বেশি হচ্ছে সিক্কিমে। মনে রাখবে এটা, বৌদ্ধ জনসংখ্যার হার সবচেয়ে বেশি হচ্ছে সিক্কিমে। ওকে, নেক্সট, 2011 সালে ভারতের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে 1037 জন মহিলা রেকর্ড করা হয়েছিল? ঠিক আছে, 1000 জন পুরুষের জন্য 1037 জন মহিলা ছিল কোন ইউটিতে? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? বি, পুড্ডুচেরিতে হচ্ছে হাইয়েস্ট সেক্স রেশিও ছিল ইউটির মধ্যে। ওকে, নেক্সট, 2011 সালের ভারতের আদমশুমারির অনুসারে কৃষিক্ষেত্রে নিয়োজিত কর্মীর অংশ কত ছিল? তো এটা দেখলাম 54.6%। নেক্সট, 2011 সালে ভারতের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় কোনটি? তো সবচেয়ে বেশি ধর্মীয় সম্প্রদায় কি ছিল? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, হিন্দু ছিল হচ্ছে সবচেয়ে বেশি। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? সেক্স রেশিও কত ছিল? 1000 জন পুরুষের জন্য কতজন মহিলা অ্যাভেলেবেল ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, 943 ছিল হচ্ছে সেক্স রেশিও। নেক্সট, 2011 সালের ভারতের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম শহুরে? ঠিক আছে, এটা তোমরা কমেন্টে জানাও এটা সঠিক অ্যান্সার কী হবে। নেক্সট, 2011 সালে ভারতের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের মোট জনসংখ্যা 10 লক্ষেরও কম ছিল? তো 10 লক্ষের কম ছিল জনসংখ্যা, সেটা হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার সিক্কিম। ঠিক আছে, বি, সিক্কিম হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে দশকে জনসংখ্যার পরম বৃদ্ধি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, 18.19 কারোড়। ঠিক আছে, 18.19 কোটি পপুলেশন বৃদ্ধি পেয়েছে এক দশকে। ওকে, নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে কম জনসংখ্যার রাজ্য কোনটি? কমেন্টে জানাও এটা কি হবে, এইমাত্র বললাম। নেক্সট, ড্যাশ এর আগে ভারত জনসংখ্যা পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল। তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 1921। কারণ 1921 সালের আগে যে জন্মানোর হার অত্যন্ত কম ছিল এবং মৃত্যু হার অত্যন্ত বেশি ছিল, বাট 1921 সালের পর মানুষের মৃত্যুর হার হচ্ছে কমতে থাকে এবং জন্মানোর যে হার সেটা বাড়তে থাকে, যার কারণে এই 1921-এর যে ফেজ যেটা, এটাকে ইয়ার অফ গ্রেট ডিভাইড বা বিভাজনের বছরও বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, 1921-এর যে সালটা এটাকে ইয়ার অফ গ্রেট ডিভাইড বা বিভাজনের বছর বলা হয়। নেক্সট, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ড্যাশ জনসংখ্যার অনুপাত 0.2% পয়েন্ট হ্রাস পেয়েছে।
তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? বি, শিখ। শিখের যে পপুলেশন যেটা সেটা ডিক্লাইন হয়েছে 0.2%। ঠিক আছে। আর হিন্দু পপুলেশন কত হ্রাস পেয়েছে? হিন্দু পপুলেশন হ্রাস পেয়েছে হচ্ছে 0.7%। আর বৌদ্ধ পপুলেশন হ্রাস পেয়েছে হচ্ছে 0.1%। এগুলো মনে রাখবে। ঠিক আছে। হিন্দু হ্রাস পেয়েছে 0.7 আর বৌদ্ধ হ্রাস পেয়েছে হচ্ছে 0.1। নেক্সট, ড্যাশ সাক্ষরতার হার আসামকে বাদ দেয় যেখানে আদমশুমারি করা যায়নি। তো 1981 সালে যে সেন্সাসটা কন্ডাক্ট করা হয়েছিল সেটাতে এই আসামকে বাদ দেওয়া হয়েছিল ডিস্টারবেন্সের কারণে। ঠিক আছে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1981 বি। ওকে। নেক্সট, ভারতে আদমশুমারি দুটি ধাপে পরিচালিত হয়। এই দুটি ধাপ কি কি? তো এটা আমরা আগেই দেখলাম। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সি, গৃহ তালিকাকরণ এবং গৃহ গণনা, আর হচ্ছে জনসংখ্যা গণনা। ঠিক আছে। এই দুটো ধাপে কন্ডাক্ট করানো হয় সেন্সাস। নেক্সট, 2011 সালের ভারতের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে তফসিল জাতি জনসংখ্যার রেকর্ড করা হয়নি? তফসিল জাতি মানে হচ্ছে শিডিউল কাস্ট। শিডিউল কাস্ট কোন রাজ্যে রেকর্ড করা হয়নি? তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সি, নাগাল্যান্ড। নাগাল্যান্ডে শিডিউল কাস্টের যে পপুলেশন সেটা দেখা যায়নি। ঠিক আছে। নেক্সট, 2011 সালে ভারতের জনগণনা অনুসারে কোন রাজ্যে বস্তিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি? স্লাম পপুলেশন সবচেয়ে বেশি কোথায় দেখেছিলাম? মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, মহারাষ্ট্র। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কমেন্টে জানাও এটা কি হবে, সাক্ষরতার হার কি হবে এটা কমেন্টে জানাও। নেক্সট, 2011 সালে ভারতের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে প্রতি বর্গ কিলোমিটারে 1100 জনেরও বেশি জনসংখ্যার ঘনত্ব রেকর্ড করা হয়েছে? এটাও কমেন্টে জানাও কি হবে এটার সঠিক অ্যান্সার। নেক্সট, 2011 সালে ভারতের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে? এটাও কমেন্টে জানাও এটার সঠিক অ্যান্সার কি হবে। নেক্সট, অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হুইচ স্টেট রেকর্ডেড দ্য সেকেন্ড হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া? তো এটাও আমরা দেখলাম, এটাও কি হবে সেটা কমেন্টে জানাও। নেক্সট, নিচের কোন বাক্যটি সত্য? স্বাধীনতার পর ভারতের জনসংখ্যার প্রায় 2/3 এখন শিক্ষিত। ভারতে 2001 থেকে 2011 সালের মধ্যে পুরুষের সাক্ষরতা নারীদের সাক্ষরতার তুলনায় দ্রুত বৃদ্ধি পেয়েছে। না, এটা তো নয়, 2001 থেকে 2011 পর্যন্ত আমরা দেখেছিলাম নারীদের সাক্ষরতা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে পুরুষদের তুলনায়। তো 2 নম্বর না হলে অপশন এও হবে না, বিও হবে না, আর হচ্ছে সিও হবে না। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ডি। নেক্সট, ভারতে 2011 সালের আদমশুমারি অনুসারে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির হার কত? তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সি, 16.8%। ঠিক আছে। নেক্সট, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? বিহার তো নেয়, তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এখানে? পশ্চিমবঙ্গ। ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, পশ্চিমবঙ্গ। নেক্সট, স্ট্যান্ডার্ড আরবান এরিয়া ধারণাটি ভারতের কোন আদমশুমারিতে চালু করা হয়েছিল? এটা মনে রাখবে কি সেন্সাস 1971 সালে যে সেন্সাসটা হয়েছিল সেটাতে স্ট্যান্ডার্ড আরবান এরিয়ার যে কনসেপ্টটা সেটা চালু করা হয়েছিল। ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, 1971। নেক্সট, 2011 সালে ভারতের জনগণনা অনুসারে জাতীয় পুরুষ কর্মীদের অংশগ্রহণের হার কত ছিল? তো এটা আমি কিছুক্ষণ আগেই বললাম, তো এটা তোমরা আমাকে কমেন্টে জানিও সঠিক অ্যান্সার কী হবে। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের গ্রামীণ জনসংখ্যার শতকরা হার কত ছিল? তো টোটাল যে গ্রামীণ পপুলেশন ছিল সেটা ছিল হচ্ছে 68.8%। ওকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 68.8%। নেক্সট, 2011 সালের ভারতের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে ভারতে হিন্দু জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি? হিন্দু জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি জিজ্ঞাসা করছে পার্সেন্টেজ ওয়াইজ। তো যদি এমনি অ্যাবসোলুট নাম্বারের টার্মে জিজ্ঞাসা করতো সেক্ষেত্রে তো উত্তরপ্রদেশ হয়ে যেত, কিন্তু যেহেতু পার্সেন্টেজের টার্মে জিজ্ঞাসা করছে তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ডি, হিমাচল প্রদেশ। ওকে। নেক্সট, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন মহানগরীতে জনসংখ্যা সবচেয়ে বেশি? তো এটা তো দেখলাম আমরা কিছুক্ষণ আগেই, কমেন্টে জানাও এটার সঠিক অ্যান্সার কী হবে। নেক্সট, 2011 সালের ভারতের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? তো 2011 সালে ভারতের পপুলেশন ডেন্সিটি কত ছিল? 382 পার স্কোয়ার কিলোমিটার। এটা আমরা দেখেছিলাম 382 পার স্কোয়ার কিলোমিটার। 382 জন লোক বসবাস করত পার স্কোয়ার কিলোমিটারে। আর 2001-এ এটা কত ছিল? 2001-এ ছিল হচ্ছে 325 জন লোক বসবাস করত পার স্কোয়ার কিলোমিটার। এটাও মনে রাখবে। নেক্সট,
2001 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট সাক্ষরতার হার কত? তো ভারতের যে মোট সাক্ষরতার হার এটা আমরা কি দেখেছিলাম 64.83%। 2001-এর সেন্সাস অনুযায়ী সাক্ষরতার হার ছিল হচ্ছে 64.83%। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ছিল 121.1 কোটি, যেখানে মহিলাদের জনসংখ্যা ছিল, পার্সেন্টেজের টাইমে জিজ্ঞাসা করছে টোটাল ওমেন পপুলেশন কত ছিল। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে 48.5%। 48.5% হচ্ছে টোটাল ওমেন পপুলেশন ছিল। নেক্সট, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের সাক্ষরতার হার 91.3%? কমেন্টে জানাবে এটা সঠিক অ্যান্সার কি হবে। নেক্সট, সাধারণত লিঙ্গ অনুপাত গণনা করা হয়েছে প্রতি ড্যাশ পুরুষের অনুপাত হিসাবে। তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে D 1000। ঠিক আছে। নেক্সট, 2011 সালে ভারতের আদমশুমারি অনুসারে মোট জনসংখ্যার মধ্যে কিশোর কিশোরীদের শতকরা হার কত? 10 থেকে 19 বছর যে কিশোর কিশোরীরা তাদের শতকরা হার কত ছিল? তো এটা আমরা দেখেছিলাম ছিল হচ্ছে 20.9%। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এটা C 20.9%। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, ভারতের আদমশুমারি অনুসারে কাদের শিক্ষিত বলে মনে করা হয়? 5 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি যিনি যে কোনো ভাষা বুঝতে বা পড়তে লিখতে পারেন, 15 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি, 18 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি, না 7 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি? তো সঠিক অ্যান্সার এটার হয়ে যাবে হচ্ছে D 7 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি যিনি যে কোনো ভাষা বুঝতে এবং পড়তে বা লিখতে পারেন। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের বিষয়ে জানবো। রাধে রাধে সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।